আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের দ্রুততম বিচার ও সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবিতে কলবাজার থেকে মেলাতলা পর্যন্ত মিছিল করেন পান্ডুয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী চিকিৎসকের হত্যাকাণ্ডের জন্য 2 দিন ব্যাপী কর্মসূচি বেঁধে দিয়েছিলেন। আজ তার দ্বিতীয় দিন ব্লকে ব্লকে কর্মসূচি চলছে। পান্ডুয়া ব্লকে এই কর্মসূচি পালন করা হয়। এই মিছিলে পান্ডুয়া ব্লকের সভাপতি আনিসুর ইসলাম আরজি করের হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন, যেখানে সারা দেশব্যাপী প্রবাসী দেশগুলো পর্যন্ত এই ঘটনার সামিল হয়েছে। সেখানে একজন শাসক দলের ব্লক সভাপতি হয়ে কি করে এই বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করলেন, শুনে নেব তার বক্তব্যের কথা। আরজি কর হাসপাতালে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটার পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সিবিআই অভিযুক্তর ফাঁসি দাবি করেছিলেন। আজকে সেই দাবি নিয়ে, অভিযুক্তদের ফাঁসির দাবি নিয়ে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকের সঙ্গে আমরা পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা এখানে কলবাজার থেকে মেলাতলা পর্যন্ত সিবিআই দায়িত্ব নিয়েছে বিচারের, হাইকোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছে। আবার সুপ্রিম কোর্টে এই মামলার বিচার চলছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম খোলা জলে মাছ ধরবার জন্য রাজ্য সরকারকে দায়ী করছে। সেই ঘটনাকে পান্ডুয়ার ব্লক সভাপতি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন, কি বলবেন এই বিষয়টাকে? একদম সঠিক বলেছেন, কারণ তাদের দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি পার্কস্ট্রিটের ঘটনাকে ছোট ঘটনা বলেছিলেন, কামদুনির ঘটনার পর বলেছিলেন দুষ্টু ছেলেরা একটু তো দুষ্টুমি করতেই পারে। এরকম একটার পর একটা জনবিচ্ছিন্ন মানুষের কাছ থেকে তারা একটার পর একটা ঘটনা বলে চলেছে। কারণ একটাই, তারা মানুষকে ভুল পথে পরিচালিত করতে চায়। আজকে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ তথা সারা বিশ্ব যেখানে উত্তাল এই আরজি করের ঘটনা নিয়ে, সেখানে এরকম একটা ঘৃণ্য ঘটনাকে কোথায় তার দোষীদের শাস্তি দেওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত, সেখানে এই সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা শুধুমাত্র দোষীর শাস্তি চাইছি এটা নয়, আমরা এখন যে সরকার দোষীদের আড়াল করছে, যে মাথারা দোষীদের আড়াল করার চেষ্টা করছে, আমরা চাই তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই ঘটনাকে যারা লঘু করে লোকের সামনে দেখানোর চেষ্টা করছে তাদেরও শাস্তি হওয়া উচিত, এইটা আমরা দাবি করছি।